বিসমিল্লাহির রহমানির রহিম। হিজরতের পথে হাদিস 5495। হযরত বায়া ইবনে আযেব তার পিতা থেকে বর্ণনা করেন, পিতা পুত্র দুইজন প্রখ্যাত সাহাবী। একটা হযরত আযেব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, হে আবু বকর, আমাকে বলুন তো, যে রাত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে সফরে আপনারা কিরূপ করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এক রাত এবং পরবর্তী দিন পথ চলতে থাকি। অবশেষে যখন দ্বিপহর হলো এবং পথঘাট এত শূন্য হয়ে পড়ল আর আশেপাশে ছিল ছায়া, সেখানে সূর্যের রোদ পড়তো না, তখন আমরা সেখানে অবতরণ করলাম। আমি নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুটা জায়গা সমতল করলাম, যাতে তিনি শয়ন করতে পারেন। অতঃপর আমি একখানা চামড়ার চাদর দিয়ে বিছিয়ে দিয়ে বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুয়ে পড়ুন। আমি আপনার নিরাপত্তার জন্য এদিকে ওইদিকে বিশেষভাবে খেয়াল রাখবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। আমি বের হয়ে চারদিকে থেকে তাকে পাহারা দিতে লাগলাম। হঠাৎ আমি দেখতে পেলাম একজন মেষ চালক তার বকরী পাল নিয়ে পাথরটিকে দিকে পাথরটিকে দিকে অগ্রসর হচ্ছে। আমি বললাম, তোমার বকরীগুলোর মধ্যে কি দুধ আছে? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দোহন করবে? সে বলল, হ্যাঁ। তারপর সে বকরী ধরে আনলো, তারপর একটি পাত্রে কিছু দুধ দহন করলো। এদিকে আমার কাছে একটি পাত্র ছিল, যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলাম, যেন তা দিয়ে তৃপ্তি সহকারে পানি পান করতে ওযু করতে পারেন। অতঃপর আমি দুধের পেলাটি হাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম, কিন্তু তাকে ঘুম থেকে জাগান ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে আমি তাকে জাগ্রত অবস্থা পেলাম। কিন্তু অবসরে আমি দুধের সাথে তাড়াতাড়ি ঠান্ডা করার উদ্দেশ্যে কিছু গরম মিশ্রিত করলাম, এতে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। এরপর আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পান করুন। তিনি পান করলেন, এতে আমি খুব সন্তুষ্ট হলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের রওনা হওয়ার সময় কি এখনো হয়নি? আমি বললাম, হ্যাঁ, হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি তাকে দেখতে পেয়ে বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য আমাদের কাছে এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে পেট গর্ত শক্ত মাটিতে গড়ে গেল। তখন সুরাকা বলে উঠল, আমি আমার আমার বিশ্বাস, তোমরা আমার প্রতিপাদ্য করেছ, অতএব আমার আবেদন, তোমরা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আল্লাহই তোমাদের সাহায্যকারী। আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যে তোমাদের অনুসরণকারীদেরকে ফিরিয়ে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ফলে সে মুক্তি পেল। তারপর ফেরার পথে যার সাথে দেখা হতো তাকে সে বলতো, আমি তোমাদের কাজ ছেড়ে এসেছি, অর্থাৎ আমি যথেষ্ট খোঁজাখুঁজি করছি, তারা সেদিকে নেই। এমনি ভাবে যার সাথে সাক্ষাৎ হতো তাকে সে ফিরিয়ে দিত। বুখারী ও মুসলিম। আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণ। হাদিস 5496। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের সংবাদ শুনতে পেলেন। এ সময় তিনি নিজের বাগানে খেজুর পাড়ছিল। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বললেন, আমি আপনাকে এমন ৩টি প্রশ্ন করব, যা নবী ছাড়া কেউ জানে না। ১. কিয়ামতের সময় প্রথম আলামত কি? ২. বেহেশতবাসীদের সর্বপ্রথম কার্য কি? ৩. কিসের কারণে সন্তান আকৃতি কখনো তার পিতার অনুরূপ হয়, আবার কখনো মায়ের মতো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিষয় সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আমাকে অবহিত করে গেলেন। কিয়ামতের দিন সর্বপ্রথম আলামত হলো একটি আগুন, যা লোকদেরকে পূর্ব দিক থেকে একমাত্র আমাকে অবহিত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমবেত করে নিয়ে যাবে। আর জান্নাতবাসীগণ সর্বপ্রথম খাদ্য খাবে, তা হলো মাছের কলিজা। মাছের কলিজা মাছের কলিজা অতিরিক্ত টুকরো। আর সন্তানদের ব্যাপার হলো
যদি নারী পুরুষের প্রাধান্য ঘটে তবে সন্তান বাপের অনুরূপ হয়, আর যদি নারীর প্রাধান্য ঘটে তার সন্তান মায়ের আকৃতি দান করে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাম, ইহুদীরা এমন এক জাতি যারা অপবাদলতায় অত্যন্ত কটু। আপনি আমার সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করার আগে যদি তারা আমার তারা আমার ইসলামের সম্পর্কে জানতে পারে তবে তারা আমাকে উপর অপবাদ আনবে। অতঃপর ইহুদীরা রাসূলুল্লাহ কাছে এলে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আব্দুল্লাহ কেমন লোক? তারা বলল, তিনি আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তির ছেলে। তিনি আমাদের সর্দার, আমাদের সর্দারের সন্তান। তখন রাসূলুল্লাহ বলেন, আচ্ছা বলো তো, আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তবে তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তখন তারা বলে ওঠে, আল্লাহ তাদের এটি থেকে রক্ষা করুন। ক্রমশ আব্দুল্লাহ আড়াল হতে বের হয়ে এলেন এবং কালেমা উচ্চারণ করে বললেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ইলাহ নেই। নিশ্চয়ই রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন তারা ইহুদীরা বলতে লাগলো, এ লোকটি আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির সন্তান। অতঃপর তারা তাকে খুব তাচ্ছিল্যভাবে প্রতিপন্ন করলো। তখন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাম, এদের ব্যাপারে আমি এটি আশঙ্কা করেছিলাম। বুখারী। বদর যুদ্ধের কথা, হাদিস ৫,৬৯৭। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছে কুরাইশ নেতা আবু সুফিয়ানের প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। তখন আনসার নেতা হযরত সাদ ইবনে উবাদা উঠে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি আপনি আমাদের শহর ও সাগরে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ করেন তবে আমরা ঝাঁপিয়ে পড়ব, আর যদি বালাকুল গিমাদ পর্যন্ত আমাদের ছুটে যেতে আদেশ করেন তাহা করতে আমরা প্রস্তুত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে দিলেন। এরপর তারা চললেন এবং বদর নামক স্থানে এসে অবতরণ করলেন। এখানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অমুক নিহত হওয়ার স্থান। এ সময় চিহ্নিত করার জন্য তিনি নিজ হাতে জমিন রাখলেন। বর্ণনাকারী বলেন, যুদ্ধ শেষে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সেই স্থানটি দেখিয়েছিলেন উহাদের একটিও এদিক সেদিক সরে পড়েনি। মুসলিম। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, হাদিস ৫,৬৯৮। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বদর যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তখন তিনি একটি তাঁবুর মধ্যে ছিলেন। হে আল্লাহ, আমি তোমার ওয়াদা প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ, যদি তুমি চাও শত্রুদের হাতে এই মুসলমান জামাত খতম হয়ে যাক, তাহলে আজকের পরে আর তোমার ইবাদত এই দুনিয়াতে হবে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে বসলেন, যথেষ্ট হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের কাছে অতএব চেয়ে ফেলেছেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকর্ম পরিহিত অবস্থায় তাড়াতাড়ি বাইরে আসলেন এবং এই আয়াতটি পড়লেন, অর্থাৎ শত্রু দল অচিরে পরাস্ত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। বুখারী। বদরের যুদ্ধে জিবরাইল। হাদিস ৫,৪৯৯। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বদর যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো জিবরাইল তার ঘোড়ার মাথার লাগাম ধরে আসছেন, তিনি যুদ্ধে সজ্জিত। বুখারী। জিবরাইলের ঘোড়া। হাদিস ৫,৫০০। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন বদরের যুদ্ধের দিন দৈনিক মুসলমান তাদের সামনে একজন মুশরিককে পিছনে দাঁড়া করছিল। এমন সময় তিনি তার উপর থেকে একটি চাবুকের আওয়াজ শুনতে পেলেন। এক অশ্বারোহী আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, হে আইয়ুব, জিবরাইলের ঘোড়ার নাম অগ্রসর হও। এ সময় তিনি দেখতে গেলেন সে সামনে উপস্থিত মুশরিক ব্যক্তি চিৎ হয়ে পড়ে আছে। অতঃপর
তার দিকে তার দিকে তাকিয়ে দেখলেন তার নাকের উপর আঘাতের চিহ্ন, মুখ ফেটে রয়েছে, চাবুকের আঘাতের মতো সব জায়গায় নীল বর্ণ রয়েছে। তারপর সে আনাস আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি বর্ণনা করলে তিনি বললেন, তুমি সত্যিই বলেছ, তিনি তৃতীয় আসমানের সাহায্যকারী ফেরেশতা একজন ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানগণ সেদিন বদরের দিন ৭০ জন মুশরিককে হত্যা এবং ৭০ জনকে বন্দী করেছিলেন। মুসলিম। বদরের যুদ্ধে জিবরাইল ও মিকাঈল। হাদিস ৫৫০১। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সাদা পোশাক পরিহিত ২ জন লোককে দেখলাম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরক্ষার জন্য প্রচণ্ডভাবে লড়াই করছে। ওই ২ জনকে আমি আগে কোনোদিন দেখিনি বা পরেও কোনোদিন দেখিনি। অর্থাৎ তারা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম। বুখারী ও মুসলিম। আম্মার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা। হাদিস ৫৫০২। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আম্মার যখন খন্দক যুদ্ধের পরিকল্পনা করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধুলা বালু ঝাড়ার উদ্দেশ্যে তার হাত বুলাতে বুলাতে বললেন, হায় সুমাইয়া পুত্রের উপর কত কঠিন সময় আগত, বিদ্রোহ দলটি তোমাকে হত্যা করবে। মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজাজা। হাদিস ৫৫০৩। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধে পক্ষকালে আমরা পরিখা খনন করেছিলাম। এমন সময় এক খণ্ড শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পরিখা খননকালে একটি শক্ত পাথর দেখা গিয়েছে, যা কোদাল কিংবা শাবল দ্বারা ভাঙা যাচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজে খন্দকে নামব। তারপর তিনি দাঁড়ালেন। সেই সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও ৩ দিন পর্যন্ত কিছু খাইতে পাইনি। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকায় পরিণত হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে আমি আমার স্ত্রীর কাছে এসে বললাম, তোমার কাছে কি খাওয়ার মতো কিছু আছে? কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত দেখেছি। তখন সে একটি চামড়ার পাত্র থেকে এক সপরিমাণ যব বের করে তা আর আমাদের পোষা বকরীর বাচ্চা ছিল। তখন আমি সে বাচ্চা জবাই করলাম। আমার স্ত্রী যব পিষল। অবশেষে আমরা হাঁড়িতে গোশত চড়ালাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে আস্তে আস্তে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের একটি ছোট বকরীর বাচ্চা জবাই করেছি, আর যব ছিল। আমার স্ত্রী তা পিষে, সুতরাং আপনি কয়েকজন সঙ্গে নিয়ে চলুন। জাবির বলেন, একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সকলকে ডেকে বললেন, হে পরিখা খননকারীগণ, এসো, তোমরা তাড়াতাড়ি চলো, জাবির তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও, কিন্তু আমি না আসা পর্যন্ত গোশত ডেকচি নামাবে না, খামির থেকে রুটি তৈরি করবে না। এরপর তিনি লোকজন উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী আটার খামিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগিয়ে দিলেন। তিনি তাতে মুখের লালা মিশালেন এবং বরকতের দোয়া করলেন। অপর ডেকচির কাছে অগ্রসর হলে তাতে লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর তিনি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তুমি আরো একটি রুটি প্রস্তুতকারিণী ডাকো, যারা তোমার সাথে রুটি বানায়। চুলার উপর ডেকচি না নামিয়ে তা থেকে পরিবেশন করো। হযরত জাবির বলেন, সাহাবীগণ সংখ্যা ছিল ১০০০। আমি আল্লাহর কসম করে বলছি, সকলেই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও সালন ভর্তি ডেকচি ওট ছিল এবং প্রথম অবস্থার মতো আটা খামির থেকে রুটি প্রস্তুত হচ্ছিল। বুখারী ও মুসলিম। আবু রাফে হত্যাকাণ্ড। হাদিস ৫৫৬০। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোক ইহুদী নেতা আবু রাফেকে হত্যার উদ্দেশ্যে পাঠালো। সে দল থেকে আব্দুল্লাহ ইবনে আতিক এক রাতে আর আবু রাফে ঘরে ঢুকলেন। সে
তখন সে আবু রাহে ঘুমিয়েছিলেন, সেই অবস্থায় তাকে হত্যা করেন। এর প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমি তরবারি তার পেটের উপর ধরলাম, তার পিঠ পর্যন্ত পৌঁছাল। তখন আমি নিশ্চিত হলাম যে তাকে হত্যা করেছি। তারপর আমি এক একটি করে দরজা খুলে ফিরে আসার পথে সিঁড়িতে পৌঁছালাম। তা ছিল চাঁদনি রাত, তাই 2-1 কাপ থাকতে সিঁড়ি শেষ হয়ে ভেবে নিচে পা রাখতে আমি পড়ে গেলাম। ফলে আমার পায়ের গোড়া হাড় ভেঙে গেল। তখন আমি পাগড়ি দিয়ে ভাঙা পা বেঁধে ফেললাম। অতঃপর আমি আমার সঙ্গীদের কাছে এলাম। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পৌঁছালে ঘটনাটি বর্ণনা করলেন। তিনি তখন আমাকে বললেন, তোমার পা কানি মেলো। পা মেলে ধরলাম। তিনি সেই পায়ের উপর হাত বুলালেন। এতে আমার পা পুরোপুরি ভালো হয়ে গেল, তাতে আমি কখনো ব্যথা পাইনি। বুখারী। খন্দকের যুদ্ধে মুসলমানরাই আক্রমণকারী। হাদিস 5505। হযরত সুলাইমান ইবনে সুয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধের সময় মদিনা আক্রমণের উদ্দেশ্য মক্কা থেকে আগত কাফেরদের সম্মিলিত বাহিনী যখন অকৃত অবস্থায় ফিরে যেতে বাধ্য হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখান থেকে আমরা তাদের উপর আঘাত করব, আর তারা আর আমাদের উপর আঘাত করতে পারবে না। আমরা তাদের দিকে অগ্রসর হব। বুখারী। বনু কুরাইজা অভিযান। হাদিস 5506। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের থেকে ফিরে এলেন এবং যুদ্ধে হাতিয়ার রেখে গোসল করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথার ধুলা ঝাড়তে ঝাড়তে এসে হাজির হলেন। বলেন, আপনি তো অস্ত্র-শস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহর কসম আমি এখনো পরিত্যাগ করিনি। আপনি তাদের দিকে বের হয়ে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোথায়? তখন তিনি বনী কুরাইজার দিকে ইঙ্গিত করলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে অভিযানে বের হয়ে পড়লেন। বুখারী, মুসলিম। বুখারী। অপর বর্ণনা আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সে সময় জিবরাইল আলাইহিস সালাম বনী কুরাইজার বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অগ্রসর হচ্ছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম সরি পতাকাতে বনী গনম গোত্রের গলিতে উৎকৃত ধুলাবালি যেন আমি এখনো দেখতে পাচ্ছি। হুদায়বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাত। হাদিস 5507। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়া দিবসে যখন পিপাসার্ত হয়ে পড়ল, সে সময় একটি চামড়ার পাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল। তিনি তা থেকে ওযু করলেন। তারপর লোক তার কাছে এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চর্মপাতে পানি ছাড়া আমাদের কাছে পান করার ওযু করার মতো কিছু পানি নেই, কোনো মত পানি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উক্ত পাত্রে রাখলেন। ফলে সঙ্গে সঙ্গে তার আঙ্গুলগুলোর মধ্যবর্তী জায়গা থেকে ঝর্ণার ধারার মতো পানি ফুটে বের হতে লাগলো। হযরত জাবির বলেন, আমরা সেই পানি তৃপ্তি সহকারে পান করলাম, তা দিয়ে ওযু করলাম। হযরত জাবিরকে জিজ্ঞেস করা হলো, সংখ্যায় আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, 1,00,000 হলেও সে পানি আমাদের জন্য যথেষ্ট হতো, কিন্তু তখন আমাদের সংখ্যা ছিল 1500। বুখারী ও মুসলিম। হুদায়বিয়া কূপের পানি। হাদিস 5508। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়ার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা 1400 ছিলাম। হুদায়বিয়া কূপের নাম। উক্ত কূপ থেকে পানি তুলতে তুলতে তার সবটুকু আমরা নিঃশেষ করে ফেললাম। এমন সময় আমরা তাতে এক ফোঁটা পানি বসিত রাখিনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটি পৌঁছালে তিনি আসলেন, কূপটির পাড়ে এসে বসলেন। এরপর তিনি এক পাত্রে পানি চেয়ে এনে ওযু করলেন, কুলি করলেন, তারপর দোয়া করলেন, উক্ত পানি কূপের ভিতর ঢেলে দিলেন এবং বললেন, কিছু সময়ের জন্য তোমরা কূপ থেকে পানি তোলা বন্ধ রাখো। এরপর সকলে নিজ নিজ শোয়ার জানোয়ার স্থান ত্যাগ করা পর্যন্ত সেই পানি তৃপ্তি সহকারে ব্যবহার করলেন। বুখারী ও মুসলিম। পানির সন্ধানে। হাদিস 5509। হযরত আউফ আবু রাজার থেকে তিনি হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, একবার আমরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। লোকেরা তার কাছে পিপাসার অভিযোগ করল। তখন তিনি আবর্তন করলেন, উমরকে ডাকলেন। আবু রাজা তার নাম বলেছিল, কিন্তু আউফ তা ভুলে গিয়েছেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তারপর তাদেরকে বললেন, তোমরা যাও, দুজন যাও, পানি তালাশ করো। তারা উভয় রওনা হলেন। প্রতিমধ্যে এমন একটি মহিলা দেখা পেলেন যে সোয়ারীর উটের পিঠে দুই দিকে পানি, দুইটি মশক, দুইটি তালা তুলে রেখে মাঝখানে বসে যাচ্ছে। তখন তারা মহিলাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। লোকেরা মহিলাটিকে তার উটের পিঠ হতে নিচে নামাতে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনলেন। অতঃপর তিনি মশক দুইটির মুখ থেকে এতে পানি ঢেলে দিলেন এবং লোকদেরকে ডেকে বললেন, তোমরা নিজেরা খাও এবং পশুদের পান করাও। বর্ণনাকারী বললেন, আমরা 40 জন পিপাসার্ত ব্যক্তি পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করলাম। আমাদের সাথে যতগুলো মশক অন্যান্য পাত্র ছিল সেগুলো প্রত্যেক পানি দ্বারা পরিপূর্ণ করে নিলাম। বর্ণনাকারী ইমরান বললেন, আল্লাহর কসম, যখন আমাদের পানি মশক থেকে আলাদা করা হলো, অর্থাৎ যখন পানি শেষ হলো, তখন আমরা এমন মনে হচ্ছিল যে মশক প্রথম অবস্থা আরো বেশি ভরে রয়েছে। বুখারী ও মুসলিম। গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন অনুগত হয়ে গেল। হাদিস 5510। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলে যাচ্ছিলাম। চলার পথে আমরা একটি প্রশস্ত ময়দান অবতরণ করলাম। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাজত পূরণ করার উদ্দেশ্যে গেলেন, কিন্তু আড়াল করার জন্য তিনি কিছু পেলেন না। এই সময় হঠাৎ ময়দানে কিনারে দুটি গাছ দেখা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির কাছে গেলেন, একটি ডালে ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি আমার অনুগত হও। তৎক্ষণাৎ গাছটি এমনিভাবে তার অনুগত হলো, যেমন নাকে রশি লাগান উট তার চালকের অনুগত হয়ে থাকে। এবার তিনি দ্বিতীয় বৃক্ষটির কাছে যেয়ে ঝুঁকে পড়ল। অবশেষে তিনি উভয় বৃক্ষের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তখন বললেন, আল্লাহর হুকুমে তোমরা আমার জন্য মিলিত হয়ে যাও। তখন তারা মিলিত হয়ে গেল এবং তিনি আড়ালে হাজত পূরণ করলেন। বর্ণনাকারী বললেন, তখন আমি বসে এই অদ্ভুত ঘটনা মনে চিন্তা করতে লাগলাম। এই অবস্থায় হঠাৎ আমি এদিকে তাকাইতে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ আনছেন, আর বৃক্ষ দুইটি দেখলাম আর আবার পৃথক পৃথক হয়ে গিয়েছে এবং প্রত্যেক আপন আপন জায়গা গিয়ে যথারীতি দাঁড়িয়ে রয়েছে। বুখারী ও মুসলিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহ আমাদের পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুর্যোগ বিঘ্ন হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমার জীবনে গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি করে শেয়ার করুন।